আজ আমরা রওনা করছি নোয়াখালীর পথে এবং ওখান থেকে আমরা যাব চেয়ারম্যান ঘাট। সমুদ্র থেকে ফিরে আসা বড় বড় মাছ ধরার নৌকাগুলো ঠিক রাত্রে চলে আসে চেয়ারম্যান ঘাটে এবং আজ আমাদের প্ল্যান হলো আমরা যে কোনো একটা মাছ ধরার বড় বোটে উঠব এবং কিভাবে তারা মাছ ধরে ফিরে আসে, কিভাবে তারা প্রসেসিং করে, টোটাল ডিটেলসটা আপনাদের দেখাবো। আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের নোয়াখালী পর্ব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমরা রওনা করছি একটা বিয়ের অনুষ্ঠানে, আর সেটা হলো নোয়াখালী। তো আমরা এখন যাচ্ছি নোয়াখালী মাইজদি সিটিতে। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে টোটাল 8 থেকে 9 ঘন্টা জার্নি করে আমরা বিকাল 4টায় এসে পৌঁছালাম মাইজদি সিটিতে। দেখেন ভিউয়ার্স, ঘুম কারে বলে, ঘুম মানে ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের, আমরা নোয়াখালী ট্যুরে আসছি আর এটা হচ্ছে আমাদের হোটেল। এটা হচ্ছে হোটেল ভ্যালেন্টিনো। এটা হচ্ছে মাইজদিতে। এখানে টোটালি আপনার দেখেন কত বড় একটা রুম। টোটালি এখানে 4 পার্সন খুব ইজিলি ভাবে এখানে মনে করেন ঘুমানো যাবে। এই সাইডে সোফা আছে আর এই সাইডে দেখেন এসি, সব ধরনের যে সুযোগ সুবিধাগুলো দরকার সবগুলো এখানে আছে। অনেক সুন্দর। আর বিশেষ করে এই সাইড দেখেন বিশাল একটা পর্দা, এটা সরালে বাইরে একটা ভিউ দেখা যায়, যেহেতু রাত্রে তো এখানটা দেখা যাচ্ছে না কোনো, জাস্ট সিটি ভিউ দেখা যাবে এখান থেকে। দিনের সিটি ভিউটা দেখা যায়। আমরা আসছি মজা করার জন্য এবং আমরা অনেক এনজয় করতেছি। এবং আমাদের এখন একটা প্ল্যান হলো আমরা হচ্ছে লং ড্রাইভে যাব। আমাদের প্ল্যান হলো আমরা একটা লং ড্রাইভে যাব। সাথে রাহুল আছে, এই যে হাসান, আর এই পাশে আছে তারেক। ও অনেক এনার্জেটিক। ওর আজকেই টোটালি মনে করেন যে ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত ড্রাইভ করে আসছে। আবার এই রাত্রে আমরা রওনা করছি পতেঙ্গার পথে। আর ইউ রেডি হাসান? হ্যাঁ, ইয়েস। ওকে, লেটস গো। ইনশাআল্লাহ। আমরা এখন সবাই নামছি লিফট থেকে। সব ঘুম ঘুম আসলেও আমরা এখন ঘুমায় কোনো কাজ বাজ না করে খুব মানে খুব খারাপ অবস্থা। আমি সারাদিন গাড়ি চালাই, কোনো অবস্থা খারাপ। আমরা কফি খাবো জাস্ট আমাদের রিচার্জের জন্য, তারপর আমরা চা খাবো। আমরা চা খাবি? ভাবির হোটেলে না, ভাবির হোটেলে তো ওখানে রুটি পাওয়া যায়। রুটিটা ভালো, রুটি করে ওকে, ঠিক আছে। আমরা জাস্ট রাস্তা থেকে খেয়ে নেবো, ঠিক আছে ভাই? আমাদের 2টা এক্সট্রা কম্বল লাগবে। এইটা হচ্ছে রিসিপশনটা, অনেক সুন্দর। আমাদের হোটেল ভ্যালেন্টিনো। আর অলরেডি আমরা প্রিপারেশন নিচ্ছি বের হওয়ার জন্য। আমরা হোটেলের সামনে আছি। আমরা যাব হচ্ছে পতেঙ্গার পথে। দেখা যাক, বাদ বাকি আল্লাহ ভরসা। রাত প্রায় 11টা। তো ভিউয়ার্স, আমরা যাওয়ার জন্য রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করলাম। আমরা আসলে পতেঙ্গা যাব না, আমরা যাব হচ্ছে চেয়ারম্যান ঘাট। এটা নোয়াখালীতেই। তো নোয়াখালী থেকে টোটাল 50 কিলোমিটার দূর। রাস্তা একদম ফাঁকা। দেখেন এখন অলরেডি বাজে প্রায় রাত 11:30। আমাদের গাড়ি চলছে খুব দ্রুত গতিতে এবং আমরা এই কনকনে শীতকে এনজয় করছি। রাস্তার অবস্থাটা দেখেন। আসলে আমরা যখন যাচ্ছি তখন অনেক রাত, আর রাস্তায় একদম ফাঁকা, কুয়াশা, এত কুয়াশা এবং অনেক ঠান্ডা। এর ভিতরে আমরা যাচ্ছি। মনে হচ্ছে আমরা উড়ে চলে যাচ্ছি, ঠিক আছে? এত পরিমাণে কুয়াশা, মাঝে মাঝে মনে হচ্ছে আমরা গাড়ি চলতেছে না, গাড়ি হচ্ছে উড়ে যাচ্ছে আকাশ দিয়ে। হ্যাঁ, সেটাই, মানে এত পরিমাণে কুয়াশা, মাঝে মাঝে হারায় যাচ্ছি। আর আমাদের কষ্ট করে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে তারেক। ভিউয়ার্স, আমরা যাচ্ছি ফিশারি ঘাটের দিকে। আসলে যেখানে আপনার জাহাজগুলো যেখানে আসে, আমরা সেই ঘাটের দিকে যাচ্ছি। ভিউয়ার্স, এই জায়গাটার নাম হলো চেয়ারম্যান ঘাট, লঞ্চ টার্মিনাল হাতিয়াতে।
যে মাছ ধরার জাহাজগুলো দেখেন, মাছ ধরার যত বোর্ড এই জায়গাটা চেয়ারম্যান ঘাট। এই জাহাজগুলো সব চলে যায় সমুদ্রে, এগুলো সমুদ্রে যায়। আমরা অলরেডি রাত এখন বাজে প্রায় 12:30, আমরা দেখতে আসছি যে আসলে এখানে এটা মাছ কেবল আসছে আর কি, সব সমুদ্র থেকে আসে এখানে মাছ। এই যে মাছ ধরা সব ট্রলার, মাছ ধরা ট্রলারগুলো সব সমুদ্র থেকে আসছে। এগুলো আসলে দিনে দেখা যায় অনেক ভালো, কিন্তু দিনে আসলে সব জাহাজ সবসময় ভিড়ে না। যদি রাত্রে আসেন, রাত্রে অনেক সময় আপনার জাহাজগুলো আসে ভিড়ে, তখন আপনার পরিষ্কার দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার নোয়াখালীর চেয়ারম্যান ঘাট। এই ঘাটেই সব সমুদ্রের আপনার জাহাজগুলো এখানে আসে এবং এখান থেকে সব মাল দেখেন, এখান থেকে মাছ আসছে এবং এই মাছ সব অনলোড। আমাদের একটা অনেক বড় পাওয়া আসলে, এটা আমরা হঠাৎ করে আসার পরে দেখলাম যে এরকম একটা জাহাজ ভিড়লো এবং এখানে সব মাছগুলো সব আড়তে চলে যাচ্ছে, সব বরফ হচ্ছে, সকালে আড়তে চলে যাচ্ছে। এখানে তারেক, আহসান, রাহুল আমরা সবাই আসছি আর কি দেখার জন্য। এই যে এই বোটগুলো দেখেন, এই যে এখানে যে মাছ ধরা যে বোটগুলো, এই বোটগুলো তৈরি করতে প্রায় 1 কোটি টাকা খরচ পড়ে যায়, অনেক খরচ। সব হচ্ছে আপনার মাছ ধরার নৌকা, বিশাল বড় বড় বোর্ড। এই যে ফিশিং বোর্ডে আসছি, এটা আসলে বিশাল একটা এক্সপিরিয়েন্স। এগুলো সব সমুদ্র থেকে আসছে, সমুদ্র থেকে এই টাটকা মাছগুলো ধরে নিয়ে আসছে। সমুদ্রের বোট আর নিচে সম্পূর্ণ জাল। এটা অন্যরকমের অভিজ্ঞতা আসলে। এই প্রথম আমি ফিশিং বোর্ডে উঠলাম, এর আগে আমি কখনো ফিশিং বোর্ডে উঠিনি। গভীর সমুদ্র থেকে আসছে। এগুলো হচ্ছে সামুদ্রিক জাল, ভিউয়ার্স, আমরা যাতে পান নিতে আসছে সামুদ্রিক জাল। এই যে মাছ ধরে সব নিয়ে আসতেছে। এই দেখেন গভীর সমুদ্র থেকে আসছে মাছ ধরে। এগুলো কি মাছ ভাই? বিভিন্ন ধরনের মাছ। বেশি যেটা দেখা যায় এটার নাম কি? ডেল্লা। হ্যাঁ, ঢেল্লা মাছ। মাছ ধরে সব এখানে রাখে না, মাছ ধরে ভিতরে রাখে। এই দেখেন মাছ ধরে এই বক্সে থাকে, আর ভিতরে তো বরফ, কত ঠান্ডা। এই ঠান্ডার ভিতরে কি কষ্ট রে ভাই, আসলে এনারা এত পরিমাণে কষ্ট করে এটা বোঝার উপায় থাকে না। কোন ঠান্ডা বাইরে, তার ভিতরে দেখেন এই শিপের ভিতরে, এর ভিতরে বরফের ভিতরে মাছ উঠাচ্ছে। অনেক কষ্ট করে, আসলে অনেক কষ্ট। এটা কি 12 দিন পরে আসলেন আপনারা? সমুদ্র থেকে 12 দিন পরে মাছ ধরে যে ফিরল ঘাটে। বারো দিন ছিলেন, 12 দিন পরে ফিরলেন। হ্যাঁ, সব $1 মানুষ। এনারা আসলে অনেক পরিশ্রম করে, দিনের পর দিন, মাসের পর মাস সমুদ্রে থাকে, জীবনের রিস্ক নিয়ে। আমরা আসলে সারা জীবন খালি আমরা টিভিতে দেখছি, কিন্তু বাস্তবে আসলে কখনো আমাদের আশা হয়নি এটা দেখার জন্য। এই সব সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসছে এবং সব এখানে প্যাকেট হয়ে যাচ্ছে। কত কষ্ট করে দেখেন, এই শীতের ভিতর ঠান্ডা বরফ দিয়ে এই শীতের ভিতর কাজ করতেছে। সব প্যাক হয়ে যাচ্ছে, এটা বাজারে চলে যাবে। এটা কালকে সকালে বাজারে যাবে না, আড়তে সকালে সব আড়তে চলে যাবে। সব মাছ ধরে নিয়ে যাচ্ছে। সারা রাত কাজ চলে, সকালে সব চলে যাবে আড়তে। এখান থেকে একটু ভাগ হয়ে যায়, ছোট বড় মাছগুলো আলাদা ভাবে ভাগ করতেছে, ভাগ করে বরফ দেওয়া হচ্ছে, বরফ হয়ে তারপর এখানে চলে যাবে হচ্ছে আপনার সকালে আড়তে। ঠান্ডা লাগে না? ঠান্ডা
কামে গেছে আমাকে ঠান্ডা। এত ঠান্ডার ভিতরে তারপরে হচ্ছে সমুদ্র তো আরো ঠান্ডা বেশি, তাই না? ঠান্ডা বেশি, তারপরে নিচে আবার বরফ দেওয়া। কয়দিন পরে ফিরলেন? 12 দিন পরে ফিরলেন। এই 12 দিন কই ছিলেন? সমুদ্রে? আচ্ছা আচ্ছা। আসলে দেখেন মানুষের আন্তরিকতা। আমরা এখানে আসছি বেড়াতে, এখানে আসার পরে মনে করেন আমাদের জন্য চা নিয়ে আসছে, তাই না? এই আমাদের জন্য চা নিয়ে আসছে। আসলে এটা অনেক বড় পাওয়া, এনারা এত আন্তরিকতা আমাদের জন্য এই রাত্রে চার ব্যবস্থা করলো। তাদের মানে মন মাইন্ড এত ভালো, অনেক সহজ সরল, অনেক ভালো। আমাদের জন্য বিস্কুটও নিয়ে আসছে। আল্লাহ, না দরকার নেই, যা দিছেন আলহামদুলিল্লাহ, এতে আমরা অনেক খুশি। ভিউয়ার্স, রাত 12:30টার সময় মাছ ধরার নৌকাতে তারা আমাদের আপ্যায়ন করতেছে চা দিয়ে, দুধ চা। আলহামদুলিল্লাহ, এটা আসলে অনেক বড় পাওয়া, আর এরকম একটা এক্সপিরিয়েন্স হঠাৎ করে পাওয়া। এই আমরা 4 জনই আসছি, আমি আহসান, রাহুল আর তারেক। ঠিক আছে, এটা আসলে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। মানে যে 12 দিনে আপনারা যে মাছ ধরলেন, কিন্তু যেরকম মাছ ধরার কথা ছিল সেই রকম মাছ পান নাই, কারণ কি? কারণ হইলো মাছ পাইনে, সাগরও কম হয়েছে মাছ, এই বিধায় আমরা একটু কম পাইছি। আচ্ছা আচ্ছা, আল্লাহ রিজিকে যা মিলেছে তাই এখন পাইছি। মানে জলদস্যু আছে নাকি? আর সাগরে জলদস্যু আছে। জলদস্যু আছে? ওরা কি ডাকাতি করে নাকি? ডাকাতি করে? আপনার কোনো হামলা হয়েছে এ পর্যন্ত? না, আমার লগের বুটো ধরছে। বড় ধরছে? ওরা কি নিয়ে না, টাকা পয়সা নাকি মাছ টাছ নিয়ে না? মাছও নিয়ে যায়। টাকা দেয় করে। আচ্ছা, আর আপনারা রান্না বান্না কোথায় করেন? এর ভিতরে পাকে সব জিনিসপত্র আছে। পানি কে হেন্দে নিয়ে যান? হ্যাঁ, পানি নিয়ে যাই, অনেক পানি নিয়ে যাই। এই দেখেন সব ট্রলার, কিন্তু এগুলো সব মাছ ধরা ট্রলার। আর আমরা আসলে কিভাবে আসছি দেখেন, এই দেখেন কিভাবে আমরা আসলাম। অনেক রিস্ক নিয়ে আমরা এখানে আসছি দেখার জন্য আসলে কিভাবে আসলে সমুদ্রে মাছ ধরে। এই জায়গাগুলো অনেক পিছলা এবং দুই দিকে কিন্তু পানি। এই যে মাছের কিন্তু এখানে বোর্ড, সব মাছ ধরার বোর্ডগুলো। আর বিশেষ করে এই পথটা কি জানেন ভিউয়ার্স? এই পথটা হচ্ছে আপনার বরফের মিল থেকে বরফগুলো ছেড়ে দেয়, আর ঠিক এই পথ থেকে এই বরফগুলো ঠিক ঘাটে চলে আসে। এটার সামনেই কিন্তু আপনার বরফ কল। এই পথ থেকে সকালে বরফগুলো ছাড়ে, আর এই বরফগুলো সরাসরি চলে যায় ঘাটে। আর ভিউয়ার্স দেখেন, এখানে আপনার এই ঠিক এই ঘাটের পাশেই এরকম হোটেলগুলো সারা রাত খোলা থাকে। সারা রাত এখানে রুটি তৈরি হচ্ছে, ভাজি তৈরি হচ্ছে, সবাই সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, চা খাচ্ছে, এবং তারা আবার ধুমধাম কাজ করতেছে। আপনারা যারা এখানে মহিষের দুধ দিয়ে যে দই তৈরি করে এটা খেতে চান, এখানে আসতে পারেন। এটা দেখেন, এটা হচ্ছে মহিষের দুধ দিয়ে বানানো দই। জি, এগুলো হলো আবার বাসায় যারা নেয় একটু বেশি আকারে, তাদের জন্য আর কি। এগুলো কত করে বিক্রি করেন? এগুলো 40 টাকা গ্লাস। এক গ্লাস 40 টাকা। আর ছোট কাপ? এগুলো 20 টাকা। 20 টাকা একটা কাপ। আর ওই ভাড়গুলো? ওগুলো লিটার 200 টাকা। 200 লিটার। একটা ভাড়া কতটুক থাকে? 5 লিটার পর্যন্ত আছে। 1 লিটার থেকে 5 লিটার। 5 লিটার 200 টাকা করে লিটার, তাই তো? চিনি দিলে আসলে টেস্ট হয় না। আপনারা দই বানান চিনি বাদে? চিনি বাদে। আচ্ছা, মিক্স করেন, আপনি মিক্স করেন সব। টাকা লিটার। আর এটা লিটার হলো 150 টাকা। 150 টাকা লিটার? 100 টাকা দুধের লিটার। আমরা নিলাম একটা ট্রাই করার জন্য, দেখি খেয়ে কেমন। তো খাচ্ছে। আচ্ছা, কেমন লাগতেছে আছেন বলেন তো? ছোট বয়সে যখন বাড়িতে মাঝে মাঝে দই বসতো আর কি, ওই ফ্লেভারটা পাইছি। মানে একদম ফ্রেশ একটা ফিল পাচ্ছেন না? রাবি ভাই, দইটা কেমন লাগছে? অনেক টেস্ট। আসলে আমরা গতানুগতিক যে ধরনের দই খাই ঢাকাতে, এটা তার থেকে সম্পূর্ণ অন্যরকম ফ্লেভার। আর বিশেষ করে গরুর দুধ নারা কিনে হচ্ছে 80 টাকা করে, মহিষের দুধ কিনে হচ্ছে 150 টাকা করে। সেই তুলনায় দাম অনেক কম। তো ভিউয়ার্স, এখন যাওয়ার পালা। আসলে আমরা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিলাম, আর ধন্যবাদ তারেককে এত সুন্দর একটা জায়গা আনার জন্য। আসলে আমরা প্ল্যান করছিলাম আমরা পতেঙ্গায় যাবো, কিন্তু ইনস্ট্যান্ট আমরা ডিসিশন চেঞ্জ করে আমরা চলে আসছি হচ্ছে। চেঞ্জ করেছি, আরেককে আমি বলেছি। তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন রওনা করবো আবার নোয়াখালী সিটির পথে। তো ভিউয়ার্স, তার পরের দিন দুপুরে আমরা আমাদের বিয়ের প্রোগ্রামে অংশগ্রহণ করলাম, এবং সেই লেভেলের খাওয়া দাওয়া হলো, এবং খাওয়ার ছিল অসম্ভব রকমের টেস্ট। এবং খাওয়া দাওয়া শেষে আবার আমরা রওনা করলাম
ঢাকার উদ্দেশ্যে। তো ভিউয়ার যারা আমাদের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন তারা আমাদের চ্যানেলকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা প্রেস করে দেবেন, তাতে করে আমরা যখন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিব তার একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল ট্রাভেলার্স গোল্ডেন স্পুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।